সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেও তখনও আকাশে দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায়নি। নদীর শান্ত জলে গোধূলির শেষ আভাটুকু লেগে আছে। দিন শেষে পাখিরা কিচিরমিচির শব্দে ডানা ঝাপটাতে ঝাপটাতে নিজেদের বাসায় ফিরছে। এমন শান্ত আবহের মধ্যেই জলের বুকে মৃদু শব্দ তুলে একটি নৌকো এসে ভিড়ল খেয়াঘাটে। নৌকোটা ঘাটে বাঁধা হতেই ধীর পায়ে নেমে এলো এক নবদম্পতি। সে খুব আলতো করে পরম যত্নে মেয়েটির হাত ধরে নৌকো থেকে ঘাটে উঠতে সাহায্য করল। কিন্তু পাড়ে এসে কাউকে দেখতে না পেয়ে খানিকটা অবাক হয়ে চন্দ্র আপন মনে বলল, অদ্ভুত তো, কেউ আসেনি কেন? অন্তত একটা মশাল হাতে লোক তো থাকার কথা ছিল। এবার কি হবে? এই নির্জন ঘাটে দাঁড়িয়ে থাকা তো ঠিক হবে না। উপায় নেই, আমাদের জঙ্গলের পথ ধরেই এগোতে হবে। নিরুপায় হয়ে চন্দ্র আর পূর্ণিমা দুজনে খেয়াঘাট সংলগ্ন জঙ্গলের সরু পথে পা বাড়ালো। কিছুটা পথ এগোতেই হঠাৎ এক অদ্ভুত মাদকতাময় সুবাস ভেসে এলো। চলতে চলতে পূর্ণিমাকে দাঁড়িয়ে পড়তে দেখে চন্দ্র বলল, কি হলো, তুমি দাঁড়িয়ে পড়লে যে? চন্দ্র, গন্ধটা পাচ্ছ? কি অপূর্ব গন্ধ? কিসের গন্ধ? আমি তো শুধু শুকনো পাতার গন্ধ পাচ্ছি গো। চলো পূর্ণিমা, চলো, দেরি করো না, আমাদের অনেকটা পথ যেতে হবে এখন, চলো। ধুর, তুমি না, সত্যি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। পূর্ণিমা, পূর্ণিমা দাঁড়াও, যেও না কোথাও। আরে কোথাও কোনো গন্ধ নেই, শোনো আমার কথা। পূর্ণিমা, পূর্ণিমা, পূর্ণিমা। চন্দ্রের বারণ পূর্ণিমার কানে পৌঁছল না। সে চন্দ্রের হাজারো বারণ উপেক্ষা করে যেন কোনো মন্ত্র বলে আবিষ্ট হয়ে ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। এ কি, গন্ধটা গেল কোথায়? এই তো এখানেই ছিল। পূর্ণিমা, পূর্ণিমা, পূর্ণিমা। পূর্ণিমা, 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 চোখ খোলো পূর্ণিমা, পূর্ণিমা। চন্দ্রের প্রাণপণ ডাকাডাকিতে কিছুক্ষণ পর পূর্ণিমা ধীরে ধীরে চোখ মেলল। ওর চোখের মণি দুটো তখনও ঘোলাটে। কোনো মতে উঠে বসতেই সে ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকালো। তুমি যে কি করো না, কি হয়েছিল তোমার? শুধু একটা গন্ধ পেলাম, আর তারপরে একটা দমকা হাওয়া। তারপর আমার আর কিছু মনে পড়ছে না। ঠিক আছে, ছাড়ো, ওসব তোমার মনের ভুল ছিল পূর্ণিমা। যা হওয়ার হয়ে গেছে, এবার চলো। ওরা আবার জমিদার বাড়ির উদ্দেশ্যে সেই অন্ধকার পথেই দ্রুত হাঁটতে শুরু করলো। অবশেষে জমিদার বাড়ির বিশাল সিংহদুয়ারের সামনে এসে দাঁড়ালো চন্দ্র আর পূর্ণিমা। দুপাশে জ্বলতে থাকা মশালের আলোয় তাদের ক্লান্ত মুখগুলো স্পষ্ট হয়ে উঠল। দীর্ঘ প্রতীক্ষার পর ছোট কর্তাকে নতুন বউয়ের সাথে ফিরতে দেখে পাহারায় থাকা লেঠেলদের রীতিমতো চাঞ্চল্য পড়ে গেল। অন্দরে খবর পৌঁছে দিতে একজন তড়ি ঘড়ি ছুটে গেল ভেতরে। মা জননী, ছোট কর্তা বউ নিয়ে হাজির হয়েছেন। ও মা, কি বলছিস রে? চন্দররা এসে গেছে? হ্যাঁ মা জননী। ওরে, কে কোথায় আসিস? বরণ ডালা সাজা, আমার ছেলে বউ নিয়ে এসেছে। গিন্নি, তাড়াতাড়ি করো, ওরা তো অপেক্ষা করছে। ও সরমা, তাড়াতাড়ি আয় রে, কি করছিসটা কি? পঞ্চাশোর্ধ্ব সুবাসিনী দেবী বরণ ডালা সাজিয়ে দোরগোড়ায় এসে দাঁড়ালেন। দরজার অপর প্রান্তে অপেক্ষারত পুত্র ও পুত্রবধূকে দেখে মুখে ফুটে উঠল এক রাশ খুশির হাসি। ও মা, কি সুন্দর লাল টুকটুকে বউ এনেছে গো আমাদের ছেলেটা, ঠিক যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। কার পছন্দ দেখতে হবে তো। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার আমি বরণটা সেরে নি। কতক্ষণ ওরা আর বাইরে দাঁড়িয়ে থাকবে?
সুভাষিনী দেবী যখন নবদম্পতিকে বরণ করতে ব্যস্ত হয়ে পড়লেন, পাশ থেকেই ভেসে এলো শঙ্খধ্বনি। সেই মুহূর্তে জমিদার সূর্যনারায়ণের নজর গেল পূর্ণিমার পাশের মাটির দিকে। সবার অলক্ষ্যে পূর্ণিমার ঠিক পাশেই একটা নিকষ কালো ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই ছায়াটা পূর্ণিমার নিজের শরীরের ছায়ার চেয়েও অনেক বেশি গাঢ় এবং দীর্ঘ। সূর্যনারায়ণ চমকে উঠলেন, বুকের ভেতরটা হিম হয়ে এলো তার। তিনি কিছু বলতে পারলেন না, শুধু অস্ফুট স্বরে নিজের মনে বিস্ময় প্রকাশ করলেন। এসো মা, ভেতরে এসো। পা দিয়ে চৌকাঠে রাখা মঙ্গল ঘরটা ডান পা দিয়ে উল্টে দাও, তারপর এই দুধে আলতা মেশানো থালায় পা দিয়ে অন্দরে প্রবেশ করো। পূর্ণিমা এক মুহূর্ত স্থির চোখে সেই ধান ভরা মঙ্গল ঘরটির দিকে তাকিয়ে রইল। পর মুহূর্তেই সবার প্রত্যাশা উপেক্ষা করে হঠাৎই সে নিজের বাঁ পা বাড়িয়ে সজোরে একটা লাথি মেরে ঘরটিকে বাড়ির ভেতরের দিকে নয়, বরং চৌকাঠের বাইরে ছিটকে ফেলে দিল। এ কি ধরনের মূর্খতা বৌমা? শুভক্ষণে কেউ কি এরকম অশুভ কাজ করে? হে, কি করলে বৌমা? মঙ্গল ঘট বাইরে ফেলে দিলে? হে ভগবান! পরিস্থিতি সামাল দিতে চন্দ্র এগিয়ে এলো। মা, বাবা, তোমরা রাগ করো না। আসলে জঙ্গলের পথে ওর শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল। ও হয়তো দুর্বলতার কারণে ভুল করে ফেলেছে। তোমরা দয়া করে কিছু মনে করো না। চন্দ্রের কথায় পরিবেশ কিছুটা শান্ত হলেও জমিদার সূর্যনারায়ণের মনের ভয় দূর হলো না। তিনি মনে মনে প্রমাদ গুনলেন। পূর্ণিমার জমিদার বাড়িতে প্রবেশের পর থেকেই একটা থমথমে পরিবেশ বিরাজ করতে শুরু করলো। একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো নিত্যদিন। এ কি, ঘর তো বন্ধ, অথচ ঘরে বৌমার হাসির আওয়াজ আসছে। ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে উঠে এলো চন্দ্র। মাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এসে এগিয়ে এলো। কি ব্যাপার মা? তুমি এখানে দাঁড়িয়ে একা একা কি ভাবছো? কিছু বলবে? তুই দরজার বাইরে, অথচ আমি স্পষ্ট শুনলাম ঘরের ভেতর থেকে মেয়েলি গলায় কে যেন খিলখিল করে হাসতেছে। কোথায়? আমি তো এইমাত্র দেখে এলাম পূর্ণিমা নিচে হেসেলে সরমাদের সাথে রান্না বান্না তদারকি করছে। এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমি তো ঠিকই বলছি। চন্দ্রের কথা শুনে সুবাসিনী দেবীর মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। পরের দিন সকালে দোতলার বারান্দায় দাঁড়িয়ে আপন মনে কিছু একটা বিড়বিড় করছিল পূর্ণিমা। এমন সময় সরমা কুলদেবীর পুজোর প্রসাদ নিয়ে পূর্ণিমার দিকে এগিয়ে গেল। নতুন গিন্নিমা, এই নিন কুলদেবীর প্রসাদ। পূর্ণিমা হাত পাততেই সরমা তার হাতে প্রসাদ তুলে দিল, কিন্তু প্রসাদ ছোঁয়া মাত্রই পূর্ণিমার হাত যেন জ্বলতে শুরু করলো। সে যন্ত্রণায় প্রসাদ মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে এক প্রকার ছুটে নিজের ঘরের দিকে চলে গেল। এই ঘটনা দেখে সুভাষিনীর মনে দানা বাঁধতে থাকা সন্দেহকে আরো প্রবল করে তুলল। বৌমা, দেখো তো, তোমার নিজের জন্য একটা ভালো শাড়ি পছন্দ করে নাও। পূর্ণিমা এসে বসলো বটে, তবে সে কোনো কথা না বলে এক দৃষ্টে শাড়িগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর একটা টকটকে লাল রঙের শাড়ি হাতে তুলে নিয়ে নিঃশব্দে দোতলায় চলে গেল। তার ঠিক কিছুক্ষণ পর আবার পূর্ণিমা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আপনি আমায় ডাকছিলেন মা? ডাকছিলাম মানে? তুমি তো এক্ষুনি আমার সামনে বসেছিলে। তুমি নিজে পছন্দ করে ওই লাল শাড়িটাও নিয়ে ওপরে গেলে। আমি তো এইমাত্র আপনার কাছে আসছি মা। তুমি কি আমার সাথে মশকরা করতেছো নাকি বৌমা? তুমি তো এইমাত্র শাড়ি নিয়ে গেলে। পূর্ণিমার চেহারায় তখন এক অদ্ভুত আড়ষ্টতা, আর সেই সঙ্গে চরম বিস্ময়। সে যেন কিছুই বুঝতে পারল না। সুভাষিনীর বুকের ভেতর ভয় ক্রমশ জমাট বাঁধতে শুরু করল।
একদিন ব্যবসার কাজে চন্দ্র আর সূর্যনারায়ণ দুজনেই বাড়ির বাইরে গেল। বিশাল জমিদার বাড়িতে রাতে একা শুধু সুভাষিনী আর পূর্ণিমা। নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন সুভাষিনী। হঠাৎ মাঝরাতে পূর্ণিমার ঘর থেকে ভেসে এলো একটা খিলখিলে হাসির শব্দ। সে হাসি বড়ই অস্বাভাবিক এবং ভয়ঙ্কর। প্রথমে ভয়ে তিনি যেতে চাইলেন না, কিন্তু নিজের মনে উদ্রেক হওয়া কৌতূহল নিরসন করতে না পেরে অত্যন্ত সন্তর্পণে পূর্ণিমার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। দরজার ফাঁক দিয়ে সুভাষিনী দেখলেন ঘরের ভেতর টিমটিমে আলো জ্বলছে। দরজার সামান্য ফাঁক দিয়ে উঁকি মারতেই সুভাষিনীর চোখের সামনে ভেসে উঠল এক হাড় হিম করা দৃশ্য। এই বীভৎস দৃশ্য দেখে সুভাষিনীর বুক কেঁপে উঠল। আতঙ্কে তিনি সেখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে গেলেন। সকাল হতেই চন্দ্র আর সূর্যনারায়ণ বাড়ি ফিরে এলেন। সুভাষিনী আর এক মুহূর্ত দেরি না করে রাতের সেই ভয়ঙ্কর দৃশ্য থেকে শুরু করে গত কয়েকদিনের সমস্ত অদ্ভুত কাণ্ড স্বামী ও ছেলেকে খুলে বললেন। আমরা নিজের হাতে আমাদের ছেলেটার জীবন নষ্ট করলাম গো। এই আমরা কেমন ঘরের মেয়েকে আমাদের বংশের বউ করে আনলাম কে জানে। এ নিজে কোনো সাধারণ মেয়ে নয়, তা একদম পরিষ্কার, কিন্তু এর আসল রূপটা কি সেটা জানতে হবে। কিন্তু জানবে কি করে? ওকে জিজ্ঞেস করলে তো এড়িয়ে যাবে। আমাদের অত্যন্ত সন্তর্পণে ওর উপর নজর রাখতে হবে। অবশ্যই সেটা যেন কোনোভাবেই ও বুঝতে না পারে। সুভাষিনীর এই কথায় চন্দ্র এবং সূর্যনারায়ণ দুজনেই সম্মতি প্রকাশ করলেন। সেই দিন মাঝরাতে হঠাৎ চন্দ্রের ঘুম ভেঙে যেতেই সে দেখল পূর্ণিমা, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। আমি যেখানেই যাই সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে। মাঝরাতে দরজা খুলে কোনো স্ত্রী যদি বাইরে বেরোয় আর তার স্বামী যদি তাকে প্রশ্ন করে যে স্ত্রী কোথায় যাচ্ছে, আমি মনে করি সে অধিকার একজন স্বামী হিসেবে আমার রয়েছে। আমি তোমাকে কোনো উত্তর দিতে বাধ্য নই। আচ্ছা, তুমি বাধ্য। তোমাকে বলতেই হবে তোমার এই ব্যবহারের কারণ কি। আমাকে বাধা দেওয়ার তুই কে? পূর্ণিমা! চন্দ্র যন্ত্রণায় কোঁকিয়ে মেঝেতে লুটিয়ে পড়তেই পূর্ণিমা তার দিকে একবারও ভ্রুক্ষেপ না করে সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ঘর থেকে বেরিয়ে গেল। দালানের একপাশে মাথায় পট্টি বেঁধে বসে আছে চন্দ্র। তার সামনে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছেন সূর্যনারায়ণ আর সুভাষিনী। কাল রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে দুজনেরই চোখে মুখে আতঙ্কের ছায়া। হে মা ভবানী, হে কি শুনতেছি! আমার তো প্রথম দিন থেকেই সন্দেহ হচ্ছিল চন্দর। আমি আগেই বুঝছিলাম এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। এর হাবভাব, চোখের চাউনি সব কিছুর মধ্যেই একটা অলক্ষণে ব্যাপার আছে। না মা, না মা, তোমরা যেটা ভাবছো সেটা নয়। পূর্ণিমা খারাপ নয় গো, ওর সাথে নিশ্চয়ই কোনো অদ্ভুত কিছু হয়েছে। আসলে আমি তোমাদের একটা কথা তখন বলিনি বা বলতে চাইনি। কি এমন কথা যেটা তুই আমাদের বলিসনি? ফেরার দিন ওই জঙ্গলের পথে আস্তে আস্তে পূর্ণিমা হঠাৎ একটা অদ্ভুত গন্ধ পায়। আমি বারণ করা সত্ত্বেও জঙ্গলের ভেতরে ঢুকে যায়। তারপর হঠাৎ একটা দমকা হাওয়া। আমি ছুটে গিয়ে দেখি ও জ্ঞান হারিয়ে পড়ে আছে। জ্ঞান ফেরার পর ওর চোখের দৃষ্টি কেমন ঘোলাটে হয়ে গেছিল বাবা। চন্দ্রের মুখে জঙ্গলে জ্ঞান হারানোর কথা শোনা মাত্রই সূর্যনারায়ণের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তিনি যেন কোনো এক পুরনো ভয়ের গন্ধ পেলেন। তার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। সর্বনাশ! আমার তো মনে হচ্ছে বৌমাকে ভূতে পেয়েছে। ওই জঙ্গলের কোনো অশুভ ছায়া ওর উপর ভর করেছে। এবার উপায়? ওকে এই অবস্থা থেকে আমরা বাঁচাবো কি করে? উপায় একটা আছে।
আমি শুনেছি আমাদের গ্রামের শেষ প্রান্তে ওই শ্মশানের ধারে এক তান্ত্রিক থাকেন। উনি নাকি এইসব ভূত প্রেত অশুভ ছায়া তাড়ানোতে সিদ্ধ হস্ত। একবার তার কাছে গেলে হয় না? আমার মন বলতেছে উনি নিশ্চয়ই আমাদের এই ঘোর বিপদের একটা সমাধান করতে পারবেন। চলো, তাই চলো। আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। সূর্যনারায়ণ, সুভাষিনী ও চন্দ্র এসে পৌঁছল গ্রামের শেষ প্রান্তে ভৈরবানন্দ তান্ত্রিকের ডেরায়। রক্তবস্ত্র পরা তান্ত্রিক চোখ বুজে বসেছিলেন। চন্দ্র আর তার বাবা মা সমস্ত ঘটনা খুলে বলতেই তিনি ধীরে ধীরে বললেন, আমাকে আর বেশি কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তোর পুত্রবধূর ওপর এক ভয়ঙ্কর প্রেতাত্মা ভর করেছে, আর তোদের হাতে খুব বেশি সময় অবশিষ্ট নেই। যা করার খুব শীঘ্রই আমাদের করে ফেলতে হবে, নাহলে তোদের পুরো পরিবারের ওপর চরম বিপদ নেমে আসবে। আর সে কোনো সাধারণ প্রেতাত্মা নয়, সে তোদের কাউকে জ্যান্ত ছাড়বে না। আপনি তো ত্রিকালদর্শী বাবা। ওই আত্মা কে? কেন সে আমাদের পরিবারের এত বড় ক্ষতি চায়? আমাদের বলুন বাবা। আজ রাতে অমাবস্যা, এই দিন প্রেতাত্মাদের শক্তি থাকে সর্বোচ্চ। সে কেন ক্ষতি চায় তার উত্তর তুই নিজেই পাবি, কিন্তু তার আগে তোর পুত্রবধূকে বাঁচাতে গেলে আজ রাতেই একটা কাজ করতে হবে। আপনি আপনি শুধু আজ্ঞা করুন বাবা, আমি আমার স্ত্রীকে বাঁচাতে যে কোনো কাজ করতে রাজি আছি। না, এই কাজ তুই করবি না, এই কাজ করতে হবে তোর বাবাকে। যদি তাই হয় তাহলে ঠিক আছে। আমি আমার পুত্রবধূকে বাঁচাতে, আমার পরিবারকে বাঁচাতে যা করার তাই করব। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। ঠিক আছে, তাহলে ভালো করে শুনে রাখ। আজ গভীর রাতে ওই জঙ্গলের কিনারে তুই আমার জন্য অপেক্ষা করবি। কেউ যেন তোর সাথে না থাকে। তারপর আমি তোকে নিয়ে যাব ঠিক সেইখানে যেখান থেকেই সব কিছুর সূচনা হয়েছিল। জঙ্গলের ঠিক কিনারে একটা বড় গাছের নিচে একা দাঁড়িয়ে আছে জমিদার সূর্যনারায়ণ। ভয়ে তার গলা শুকিয়ে আসছে। ঘন ঘন চারপাশ দেখছে সে। এমন সময় নিঃশব্দে অন্ধকারের বুক চিরে সেখানে এসে দাঁড়ালো সেই তান্ত্রিক। চল, এবার যেতে হবে, সময় ঘনিয়ে এসেছে। কোথায় যাব বাবা? আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না। তান্ত্রিক কোনো উত্তর দিল না, শুধু ইশারায় তাকে নিজের পিছু পিছু আসতে বলল। অন্ধকারের মধ্যে সরু পথ ধরে তান্ত্রিক সূর্যনারায়ণকে জঙ্গলে আরও গভীরে নিয়ে গেল। চারপাশের নিস্তব্ধতা ভেঙে শুধু তাদের পায়ের নিচে শুকনো পাতা ভাঙার মচমচ শব্দ শোনা যাচ্ছে। অবশেষে একটা পুরনো বিশাল বটগাছের নিচে এসে তান্ত্রিক থামল। চারপাশে একবার ভালো করে তাকিয়ে সে মাটির দিকে আঙ্গুল নির্দেশ করল। এই দেখ, ওই জায়গার মাটি তোকে খুঁড়তে হবে। মাটি খুঁড়লে একটা কঙ্কাল পাবি, আর সেই কঙ্কাল বের করে আগুনে জ্বালিয়ে দিতে পারলেই তোর বৌমা এই প্রেতাত্মার হাত থেকে মুক্তি পাবে। জায়গাটার দিকে তাকাতেই সূর্যনারায়ণের বুকের রক্ত যেন জল হয়ে গেল। অন্ধকারেও এই জায়গাটা সে খুব ভালো করেই চিনতে পারছে। তার মুখে ফুটে উঠল এক চরম আতঙ্কের ছাপ। সে কাঁপা কাঁপা গলায় তান্ত্রিককে প্রশ্ন করল, বাবা, আপনি আমাকে এখানে কেন আনলেন? এই জায়গাটা... কোনো কথার উত্তর না দিয়ে তাড়াতাড়ি এই স্থানের মাটিটা খুঁড়ে ফেল, তাহলেই তোর সব উত্তর পেয়ে যাবি। নে, শুরু কর। অগত্যা কোনো উপায় না দেখে সূর্যনারায়ণ কাঁপতে কাঁপতে নিজের হাতে মাটি খুঁড়তে শুরু করল। বেশ অনেকটা মাটি খোঁড়ার পর হঠাৎ তার কোদাল একটা শক্ত কিছুতে আটকে গেল। ভালো করে তাকাতেই সে শিউরে উঠল। একটা মানুষের কঙ্কাল। এটা হতে পারে না।
এত তাড়াতাড়ি ভুলে গেলি? এটা কার কঙ্কাল? তান্ত্রিকের অট্টহাসি শুনে সূর্যনারায়ণের মুখে চরম ভয় আর বিস্ময়ের ছাপ ফুটে উঠল। ভুলে গেলি সূর্যনারায়ণ? 25 বছর আগে নিজের করা সেই পৈশাচিক কৃতকর্মের কথা ভুলে গেলি? নিজের হাতেই তো এই স্থানে তাকে মাটি চাপা দিয়েছিলিস তুই। এই কথা শোনা মাত্রই সূর্যনারায়ণের শির নাড়াবে একটা শীতল স্রোত নেমে গেল। ভয়ে তার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। সুলগ্না, তোর এত বড় সাহস হরি? আমার টাকা নেওয়ার সময় তো খুব পায়ে ধরে কাঁদছিলি, আর এখন সময় পেরিয়ে যাচ্ছে অথচ টাকা দেওয়ার নাম নেই। তুই কি ভেবেছিলি জমিদারের টাকা মারা এতই সোজা? দোহাই হুজুর, আর কটা দিন সময় দিন, আমি সব টাকা কড়ায় গন্ডায় চুকিয়ে দেবো হুজুর। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো হরির যুবতী মেয়ে সুলগ্না। তার চোখে কোনো ভয় ছিল না, বরং ছিল অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা। আমার বাবাকে আপনি এভাবে অপমান করতে পারেন না জমিদার বাবু। 15 দিন শেষ হতে এখনো আরো 1 সপ্তাহ বাকি আছে। আমরা ঠিক আপনার টাকা ফেরত দিয়ে দেব। এই ঘটনা সূর্যনারায়ণের চরম আত্মসম্মানে আঘাত করল। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে আমি আমার টাকা না পেলে আমার টাকা কি করে উসুল করতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। সবার সামনে অপমানিত হয়ে সূর্যনারায়ণ বদলা নেওয়ার ছক কষল। সেই রাতের আঁধারে জমিদারের লেঠেল রাগিয়ে সুলগ্নার বাবার ছোট্ট জমিতে আগুন লাগিয়ে দিল। দাও দাও করে জ্বলতে লাগলো তাদের সারা বছরের স্বপ্ন আর বাঁচার সম্বল। সকালে ঘুম থেকে উঠে হরি দেখল তার সমস্ত ফসল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সে মাথায় হাত দিয়ে বসে কান্নায় ভেঙে পড়ল। হে ভগবান, তুই কি করলি? মানে এবার আমাদের কি হবে? ওই জমিদার সূর্যনারায়ণ যে আমাদের জ্যান্ত পুঁতে ফেলবে রে। কিভাবে ওর টাকা ফেরত দেবো? কাল কাল তুই জমিদারকে শুনে ওসব কথা বললি, উনি তো আরো রেগে গিয়ে কাজ করেছেন। এবার এবার জানি না আমাদের কপালে কি আছে। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি নিজে আজ রাতে গিয়ে জমিদারের কাছে ক্ষমা চেয়ে নেব। আমার বিশ্বাস উনি আমাদের পরিস্থিতি বুঝলে নিশ্চয়ই আমাদের আরো কিছুদিন সময় দেবেন। রাতের বেলা সুলগ্না একা উপস্থিত হলো জমিদারের প্রাসাদে। প্রহরীদের কাছে জানতে পারল জমিদার তখন প্রমোদশালায় রয়েছেন। উপায় না দেখে সুলগ্না সেখানেই গিয়ে হাজির হলো। কি তুমি এখানে? জমিদার বাবু, গতকাল রাত্রে কে বা কারা আমাদের জমিতে আগুন লাগিয়ে সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে। আপনি যদি দয়া করে আমাদের আরো কিছুদিন সময় দেন, তাহলে আমরা একটু একটু করে আপনার সব টাকা ফেরত দিতে পারবো। থাক সেসব কথা। তুমি চাইলে তোমার বাবার পুরো টাকাটাই মাফ করে দিতে পারি, তবে তার জন্য তোমাকে আজকে রাতটা আমার সঙ্গে কাটাতে হবে। সামান্য চাষির মেয়ে হয়ে তোর এত দিমাগ, তুই আমার গায়ে হাত তুললি। আজ তোর এমন অবস্থা করব যে তুই জীবনে আর কাউকে মুখ দেখাতে পারবি না। তারপর নিজের লেঠেলদের দিয়ে রাতের অন্ধকারেই জঙ্গলের ওই নির্দিষ্ট জায়গায় সুলগ্নার মৃতদেহ পুঁতে দিয়ে আসে। এত কথা আপনি কি করে জানলেন? তারপর যেদিনই নারকীয় সত্যটা জানতে পারলাম, আমি সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম তোর এই পাপের চরম শাস্তি আমি তোকে দেবই। না না না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। সূর্যনারায়ণ সেই স্থান থেকে প্রাণ ভয়ে দ্রুত পালানোর চেষ্টা করে,
কিন্তু অদ্ভুত বিষয়, সে যতই ছুটতে চায় চারপাশের পরিবেশ ততই যেন বদলে যায়। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক ছায়ামূর্তি। ধীরে ধীরে সেই ছায়ামূর্তি কাছে আসতেই বুঝতে পারল সে আর অন্য কেউ নয়, বরং তারই পুত্রবধূ পূর্ণিমা। কিন্তু এ কোন পূর্ণিমা? তার সারা শরীর জুড়ে অজস্র কাটা দাগ। বৌমা, বৌমায় কি করছো? আমি তোমার শ্বশুর মশাই। সজ্ঞানে ফিরে এসো মা, সজ্ঞানে ফিরে এসো। শ্বশুর মশাই নাকি কোনে? আমিও তো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে বাঁচতে দিলি না। কি অপরাধ করেছিলাম আমি? শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, তার জন্য তুই আমার সাথে ওই পৈশাচিক অপরাধ করলি? তোর পাপের খরা পূর্ণ হয়েছে সূর্যনারায়ণ, শাস্তি তোকে পেতেই হবে। তোর অন্তিম সময় ঘনিয়ে এসেছে। সুলগ্নার আত্মা তখন পুরোপুরি গ্রাস করেছে পূর্ণিমাকে। সূর্যনারায়ণ বুঝতে পারে না সে কি করবে। জীবন ভিক্ষা চেয়ে সে বারবার আর্তনাদ করতে থাকে, কিন্তু সুলগ্নার ভেতরে জমে থাকা 25 বছরের ঘৃণা আজ আগুনের মতো জ্বলছে। হঠাৎ করেই পূর্ণিমার মধ্যে ভর করা সুলগ্নার আত্মা হাতের অস্ত্রটি উঁচিয়ে ধরে নৃশংসভাবে আঘাত করে সূর্যনারায়ণকে। সূর্যনারায়ণের মৃত্যুর সাথে সাথেই সুলগ্নার আত্মা পূর্ণিমার শরীর ছেড়ে বেরিয়ে আসতেই প্রাণহীন পুতুলের মতো পূর্ণিমাও জ্ঞান হারিয়ে সেখানেই লুকিয়ে পড়ে। সুলগ্না, সুলগ্না, আমার সুলগ্না। ভৈরবতান্ত্রিক এতগুলো বছর পর নিজের প্রেমিকার অতৃপ্ত আত্মাকে চোখের সামনে দেখে চোখের জল আটকাতে পারে না। তার 25 বছরের প্রতীক্ষা আজ পূর্ণ হয়েছে। এভাবে চোখের জলে আমাকে বিদায় দেবে ভৈরব? তাহলে যে আমি কোনোদিনই মুক্তি পাবো না। আমার তৃষ্ণা মিটেছে। পাপিষ্ঠের রক্তে আজ আমার সমস্ত কলঙ্ক ধুয়ে গেছে। সুলগ্না, আমি আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো সুলগ্না? আবার দেখা হবে ভৈরব, আবার কোনো এক জনমে আমি ফিরে আসব তোমারই ভালোবাসার মানুষ হয়ে। ভালো থেকো। সুলগ্নার আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল আকাশে। তখন পূব আকাশ থেকে একটু একটু করে আলো ছড়িয়ে পড়ছে সমস্ত আকাশে। ভৈরব শুধু শূন্য চোখে তাকিয়ে থাকে। 25 বছর আগে এক গভীর রাতে যে আর্তনাদ ওই মাটির নিচে চাপা পড়েছিল, আজ ভোরের পাখিদের কলরবে সেই আর্তনাদটুকু যেন চিরতরে মুক্তি পেল।